আসসালামু আলাইকুম। মিতুস কুকবুক অ্যান্ড ফ্লেয়ারে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি রোজকার নিয়মিত খাবারের থেকে একটু আলাদা ধরনের একটা কমপ্লিট মিল রেসিপি, যেখানে প্রোটিন, কার্ব এবং ভিটামিনসের থাকবে পারফেক্ট ব্যালেন্স। যারা ডায়েট মেনটেন করছেন তাদের জন্য তো বটেই, এছাড়াও যারা ভাত, রুটি, তরকারির বাইরে গিয়ে একটু বিকল্প কিছু চিন্তা করছেন, আশা করছি তাদেরও এই রেসিপিটি কাজে লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল আয়োজনে। আজকের জন্য যে মেনু ঠিক করেছি তার প্রধান রেসিপিটিই হচ্ছে গ্রিল ফিশের রেসিপি। আর আজকে গ্রিল করার জন্য স্যামন ব্যবহার করছি। শুরুতেই কাঁটা চামচ দিয়ে স্যামনের ফিলে দুটোকে ভালোভাবে কেচে নিয়ে চলে যাচ্ছি এটা ম্যারিনেট করার জন্য একটা মশলা তৈরিতে। প্রথমেই আমি 2 টেবিল চামচ বেসন শুকনো তাওয়ায় একটু টেলে নিচ্ছি। এই বেসন ব্যবহারের ফলে মাছের গায়ে খুব হালকা একটা ক্রিস্পি ভাব আসবে, সেই সাথে মাছের গায়ে লেগে থাকা মশলাটা ভাজার সময় তেলে ধুয়ে যেতে দিবে না। আর টেলে নেওয়ার ফলে বেসনের কাঁচা ভাবটা দূর হয়ে চমৎকার একটা অ্যারোমাও তৈরি হবে। এবার মাছটা ম্যারিনেট করার জন্য মশলা তৈরি করে নিব। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি টেলে নেওয়া বেসনটা। এবার দিয়ে দিচ্ছি কাবাব মশলা 2 চা চামচের মতো, দিচ্ছি লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, পাপরিকাও দিচ্ছি 1 চা চামচের মতো। এবার দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, দিচ্ছি গ্রেট করে নেওয়া পেঁয়াজ 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, আর দিচ্ছি টক দই 2 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এবার দিচ্ছি লেবুর রস মোটামুটি 1 টেবিল চামচের মতো। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মেরিনেশনে আমি আপাতত কোনো তেল ব্যবহার করছি না, কেননা আমার মনে হয় যে কোনো ধরনের গ্রিল কিংবা বারবিকিউতে মশলার সাথেই তেলটা ব্যবহার করে ফেললে কুকিং প্রসেস কিছুটা স্লো হয়ে যায়। আমার মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এই মশলাটা আমি মাছের গায়ে মাখিয়ে নিব। আজকে আমি স্যামন ব্যবহার করছি, তবে আপনারা এখানে যে কোনো ধরনের মাছের ফিলে, যেমন বাসা, তেলাপিয়ার ফিলে ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো ধরনের কম কাঁটাযুক্ত মাছের স্টেকও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটি ভালো হয়। এছাড়াও বোনলেস চিকেন দিয়ে ঠিক একই মশলায় একই প্রসেসে ম্যারিনেট করেও আপনারা গ্রিল করে নিতে পারেন। আমি ঠিক একইভাবে বোনলেস চিকেন গ্রিল করে বার্গারের পেটি হিসেবে কিংবা হেলদি কোনো সালাদের সাথেও সার্ভ করে থাকি। যেহেতু আমার মাছের টুকরোগুলো বেশ মোটা, তাই আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে কেচে নিয়েছি যেন মশলাগুলো ভিতর পর্যন্ত ঢুকে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ সরিষার তেল উপর থেকে দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। এবার এটাকে ঢেকে ম্যারিনেট হতে সময় দিতে হবে অন্তত 2 ঘন্টা। সবচেয়ে ভালো হয় ফ্রিজে ওভারনাইট ম্যারিনেট করলে। এখন এটাকে রেস্টে রেখে আমি চলে যাচ্ছি পরবর্তী রেসিপি ম্যাশড পটেটো তৈরি করতে। আর তার জন্য শুরুতেই 1 কাপ দুধের মধ্যে 2 কোয়া রসুন দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আর একটু অল্প আঁচে সময় নিয়ে ফুটাবো যেন রসুনটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার সময় পায়। দুধটা ফুটে গেছে, এই পর্যায়ে এটাকে ঢেকে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি 1.5 পাউন্ডের মতো আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু এখনও গরম অবস্থাতেই আছে। এবার এই আলুটার মধ্যে আমি অল্প অল্প করে গরম দুধ, যেটা আমি রসুন দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে বিট করে নিব এবং একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দুধ আর আলুটা বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সিদ্ধ রসুনের কোয়া দুটো, আধা টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও ভালোভাবে বিট করে নেব। সম্পূর্ণ কাজটা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন, কিন্তু বিটারের সাহায্যে করলে এর টেক্সচারটা অনেক বেশি ফ্লাফি আর ক্রিমি হবে। সব শেষে আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচের মতো বাটার। আর বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। সব কিছু আবারও ভালোভাবে বিট করে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিমি ইয়ামি ম্যাশড পটেটো। যেহেতু এখনও গরম অবস্থাতে আছে তাই কিছুটা পাতলা মনে হচ্ছে, একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। এবার চলে যাচ্ছি
মাখিয়ে রাখা মাছটা ভাজতে প্রথমেই আমি কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল একটু গরম করে নিয়ে একে একে মাছ দুটোকে দিয়ে দিচ্ছি। আমার মাছের টুকরোগুলো যেহেতু একটু বড়, তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যেন ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজন বোধ করলে একটু ঢেকে দিয়েও এটাকে কুক করে নিতে পারেন। আর এই মাছ ভাজাটায় অতি অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে, তাহলেই গ্রিল ফিশের আসল ফ্লেভারটা বেরিয়ে আসবে। আপনারা চাইলে মাছটা মাখানোর সময় কিছুটা সরিষা বাটা কিংবা মাস্টার্ড সসও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কয়লার ধোঁয়া দিয়ে নিব। একটা কয়লা আগুনে পুড়িয়ে ফয়েলের মধ্যে রেখে এভাবে উপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর যখনই ধোঁয়াটা বের হতে শুরু করবে তখনই আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অন্তত 10 থেকে 15 মিনিট এইভাবেই ধোঁয়াটাকে মাছের মধ্যে ছড়াতে দিতে হবে। এই গ্রিলের সাথে সার্ভ করার জন্য আমি এখন একটা সালাদ বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই 2 কাপ পরিমাণ লেটুস নিয়ে নিলাম 1 কাপ শসা, 1 কাপ টমেটো কুচি, অ্যাভোকাডো নিচ্ছি 1 কাপ পরিমাণ। এখানে নিচ্ছি লাল এবং সবুজ কাঁচামরিচ 2টা, লাল পেঁয়াজ নিচ্ছি 1/4 কাপের মতো, নিচ্ছি ধনেপাতা 1/4 কাপ, ক্র্যানবেরি নিচ্ছি 1/4 কাপের মতো, এটা ড্রাইড ক্র্যানবেরি, আর দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার দিচ্ছি ফ্রেশ লেবুর রস আনুমানিক 2 টেবিল চামচের মতো, আর দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচের মতো। সব শেষে দিচ্ছি চিলি অয়েল 2 টেবিল চামচের মতো। চিলি অয়েলটা অপশনাল, আপনাদের কাছে অ্যাভেলেবল না হলে না দিলেও চলবে। আর সরিষার তেলের বদলে আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তবে আমি এই ধরনের সালাদে সরিষার তেলের ফ্লেভারটাই বেশি পছন্দ করি। এখানে আপনারা চাইলে কিছুটা আপেলও কুচি করে দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা বেশ ভালো আসে। সালাদের সবজিগুলোকে যদি একটু ক্রাঞ্চি রাখতে চান কিংবা জুসটা ভেতর থেকে বের হয়ে না যাক সেটা যদি চান, তাহলে লবণটা স্কিপ করতে পারেন। এবার একটা অনিয়ন সস বানিয়ে নিব গ্রিলটাকে ডেকোরেশন করার জন্য। তার জন্য 1 চা চামচ পরিমাণ রসুন কুচি আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচ কুচি নিয়ে নিচ্ছি স্প্রিং অনিয়নের সবুজ পার্টটা 4 টেবিল চামচের মতো আর সাদা পার্টটা 2 টেবিল চামচের মতো। তার উপরে দিয়ে দিলাম 2-3 চিমটি চিনি। এবার চুলায় হাঁড়ি গরম করে 2 টেবিল চামচ মতো নরমাল সাদা তেল ভালো করে গরম করে এর মধ্যে ঢেলে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার অনিয়ন সস। এবার চলুন দেখে নেওয়া যাক আমার গ্রিলটা কেমন হলো। ধোঁয়াটা ভালোভাবে ছড়িয়ে একদম সুন্দর একটা কাবাব কাবাব ফ্লেভার চলে এসেছে গ্রিলটার মধ্যে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। ম্যাশড পটেটোটা এতক্ষণে কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। রসুন বাটার আর গোলমরিচের কম্বিনেশনে এটার টেস্টও কিন্তু বেশ ভালো আসে। সব শেষে আমি অনিয়ন সসটা উপর থেকে ছড়িয়ে পরিবেশন করছি। এই গ্রিল ফিশটা কিন্তু ম্যাশড পটেটো ছাড়াও রুটি পরোটা কিংবা খিচুড়ির সাথেও বেশ ভালো যায়। অনেক মজা, আসলে খুব অমৃত। রেসিপির সাথে সাথে আমার লিটল শেফের রিভিউ কিন্তু আপনারা পেয়ে গেলেন। আশা করছি আজকের এই আয়োজন আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।